ছিল আমরা কাশিতে ঢুকে গেছি। দুই হাত জড়ো করে স্বাগত জানাচ্ছে এক প্রতিমূর্তি, কাশীর গঙ্গা। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, অসম্ভব সুন্দর। জানি না কতটা দেখাতে পারছি। নতুন করে তৈরি হচ্ছে। হর হর মহাদেব। দেখতেই পাচ্ছেন চোখে মুখে ক্লান্তির ছাপ। এসে আর আপনাদের সাথে কথা বলতে পারিনি। স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। এবার একটু রেস্ট নেব, তারপর যাব দশাশ্বমেধ ঘাটের দিকে বিকালবেলা। ওখানে দেখব সন্ধ্যা আরতি। তো আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি, বিকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। মিঠি অলরেডি শুয়ে পড়েছে। বন্ধুরা, আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। এই আমাদের দশাশ্বমেধ বোর্ডিং হাউস, আমরা এখানেই রয়েছি, যেখানে সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাতে শুটিং হয়েছিল। এই ঘরটিতেই। এখানে কেউ যদি আসতে চান, একদম গদুলিয়া চক থেকে যে কাউকে বললেই হবে দশাশ্বমেধ ঘাটের দিকে দশাশ্বমেধ বোর্ডিং হাউস। ভালো খাওয়া দাওয়া এবং কম খরচে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ঘরটিও পুরনো আমলের হলেও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের পরিষেবাও খুব ভালো। চলুন আমরা ঘাটের দিকে যাই আস্তে আস্তে। বন্ধুরা, আমাদের দশাশ্বমেধ বোর্ডিং হাউসের নিচেই মালাইওয়ালা লস্যির দোকান। আমরা গরমে বেরোবার আগে একটু লস্যি খেয়ে নিচ্ছি, তারপর আমরা ঘাটের দিকে যাচ্ছি। দেখুন কত মোটা মালাই দিচ্ছে। বন্ধুরা, আমরা দশাশ্বমেধ ঘাটে এসে গেছি, নৌকাতেও উঠে গেছি। দেখুন আমার পেছনে গঙ্গা। এখন গরমকাল, ভাটা চলছে, যার জন্য পেছনটা অনেক চড়া। এখানে অতটা আমি ভালো করে দেখাতে পারছি না, হয়তো অনেকখানি চড়া। প্রচুর নৌকো রয়েছে ঘাটে বাঁধা। এখানে দেখুন একটা বসার জায়গা মতো, জেটি মতো করা রয়েছে, ওখানে বসে গঙ্গারতি দেখা হয়। আমরা এবার সব ঘাটগুলো পরিদর্শন করতে বেরোবো। দ্বীপ জ্বালানোর জন্য কয়েকটা দ্বীপও আমরা কিনেছি। মাঝ গঙ্গায় গিয়ে ভাসাবো। ওখানে বাকি মেম্বার্সরা বসে রয়েছে নৌকোতে।
সামনেই আমাদের নতুন করিডোর, মন্দির করিডোর, যার থেকে সরাসরি মন্দিরে যাওয়া যায়। জন্ম আর মৃত্যুর অসম্ভব ভালো মেলবন্ধন।